স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে শ্বশুরবাড়িতে গিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শামীম হোসেন নামে এক সৌদি প্রবাসী। ঘটনার 4 দিন পর বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, রবিবার রাতে ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে শামীম হোসেন আত্মহত্যার চেষ্টা চালান। 5 বছর আগে পরিবারের অমতে ফারজানা আক্তারকে বিয়ে করেছিলেন শামীম হোসেন। বিয়ের পর তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর মধ্যে শামীম সৌদি আরবে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলতেন। 2 মাস আগে হঠাৎ ফারজানা তাকে তালাকের নোটিশ দেন। ঘটনা জানতে পেরে শামীম 5 ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। বিমানবন্দর থেকে সরাসরি শ্বশুরবাড়িতে চলে যান শামীম, কিন্তু তার স্ত্রী তার সঙ্গে কথা না বলায় তিনি ক্ষুব্ধ হন। স্ত্রী তাকে চলে যেতে বললেও শামীম সেখানেই থেকে যান। হঠাৎ 9 ফেব্রুয়ারি রাতে শামীম শ্বশুরবাড়িতে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শামীমের স্বজনেরা এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। শামীমের বড় ভাই শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে শামীম একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কারণ জানিয়ে গেছেন। ভিডিও সহ মুঠোফোনটি দোহার থানা পুলিশ জব্দ করেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।